যতদিন পর্যন্ত মুগ্ধ আর সাইদ আব্দুল্লাহ আব্দুর রহমানের রক্তের দাম যতদিন পর্যন্ত আপনারা উঠাতে না পারবেন, যতদিন পর্যন্ত বাংলার জমিনে ন্যায় ইনসাফ আর ইসলাম প্রতিষ্ঠা না করতে পারবেন, ততদিন তো কমপক্ষে ছাত্ররা ঘুমাতে পারে না। কথা বলেন, ছাত্র আন্দোলন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈশা ছাত্র আন্দোলন, ঈশা ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমি প্রিয় ছাত্র ভাইদেরকে বলছি, আপনারা কি ঘুমায়ে গেছেন? নজরের দিকে, আপনারা কি ঘুমায়ে গেছেন? আপনারা কি 5 তারিখে ছাত্রদের সেই বৈষম্য বিরোধী আন্দোলনের কথা ভুলে গেছেন? তাহলে ঘুমায়ে গেছেন কেন? আপনাদের এখনো তো ঘুমের সময় আসেনি, এসেছে নাকি? আওয়াজ করবেন, ঘুমের সময়। যতদিন পর্যন্ত মুগ্ধ আর সাইদ আব্দুল্লাহ আব্দুর রহমানের রক্তের দাম যতদিন পর্যন্ত আপনারা উঠাতে না পারবেন, যতদিন পর্যন্ত বাংলার জমিনে ন্যায় ইনসাফ আর ইসলাম প্রতিষ্ঠা না করতে পারবেন, ততদিন তো কমপক্ষে ছাত্ররা ঘুমাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব ছাত্ররা ঘুমালে চলবে না। আপনাদের ঘুমের বহু সময় আছে। আপনাদের জন্মই তো আন্দোলন নিয়ে। 39-এ আপনারা আন্দোলন করেছেন ছাত্ররা, 52 আন্দোলন করেছেন, 69 আন্দোলন করেছেন, 90-তে আন্দোলন করেছেন। 2024 সালে স্বৈরাচ জালেম শাসনকে বাংলা থেকে বিতাড়িত করে আপনারা আবার সুশাসন আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। থেমে যাবেন কেন? কথা বলেন ঠিক কিনা? অতএব আপনাদের এখনো থেমে যাওয়ার সময় হয়নি। অতএব আমি সর্বস্তরের ছাত্র ভাইদেরকে বলবো, আমি শুধু ঈশা ছাত্র আন্দোলনদেরকে বলবো না, আমি সর্বস্তরের ছাত্র আন্দোলন ভাইদেরকে বলবো, আপনারা যদি ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, সাহাবা ইকরামের আদর্শের বিকল্প নেই। কথা বলেন ঠিক কিনা? সাহাবাদের আদর্শের বিকল্পে কি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে? কই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়ের প্রতীক ছিলেন। সাহাবা ইকরামরা ওই পতাকা ধরে ন্যায় প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন। অতএব ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সাহাবা ইকরামদের নমুনা অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবা ইকরামদের নমুনার নাম হলো ঈশা ছাত্র আন্দোলন। ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। এই বলেন ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের, ছাত্ররা বলেন ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের। জোয়ান খোলেন না কেন? বলেন ঈশা ছাত্র আন্দোলন। আপনারা বলবেন সাহাবাদের অনুসরণ, স্লোগান হয়ে যাক। আমি বলবো ঈশা ছাত্র আন্দোলন, আপনারা জোবান খুলে আকাশ বাতাস কাঁপিয়ে বলবেন সাহাবাদের অনুসরণ। ঈশা ছাত্র আন্দোলন হলো না? এই আওয়াজে তো আপনারা এদেশ থেকে আবার দ্বিতীয় যারা বৈষম্য প্রতিষ্ঠা করবার জন্য আসতে চাচ্ছে, এদেরকে বিতাড়িত করতে পারবেন না। আপনাদের হাসনাতের মতো আওয়াজ তুলতে হবে, সার্জিসের মতো আওয়াজ তুলতে হবে। আপনারা দেখছি ঘুমিয়ে গেছেন, তাহলে হবে না। আমি আবারও বলি, ঈশা ছাত্র আন্দোলন, মাঠ থেকে আওয়াজ আসছে, ছাত্র আন্দোলন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈশা ছাত্র আন্দোলন, ঈশা ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় ছাত্র ভাইরা, আপনারা যদি আদর্শ প্রতিষ্ঠা করতে চান, বিশেষ করে 4টা আমল আপনারা মনে রাখবেন। 1 নম্বর আমল হলো নিজেদের ভিতরে সততা প্রতিষ্ঠা করবেন। সাহাবাদের ভিতরে ছিল, আপনার ভিতরে সেট করতে হবে। স্বচ্ছতা আনবেন। আপনার ভিতরে গুজামিলি থাকলে হবে না, আপনার ভিতরে মিথ্যাচার থাকলে হবে না, আপনার ভিতরে দুর্নীতি থাকলে হবে না, আপনার ভিতরে লেখাপড়ার ফাঁকিবাজি থাকলে হবে না, আপনার ভিতরে ওস্তাদের অবমাননা থাকলে হবে না, আপনার ভিতরে মুরব্বীদের অবমাননা থাকলে হবে না। অতএব সাহাবাদের অনুসরণ এটা না। সরলতা থাকতে হবে, প্যাঁচগোছ থাকলে হবে না। প্যাঁচে ভরা, প্যাঁচগোছ থাকলে হবে না, সরলতা থাকতে হবে। সততা, স্বচ্ছতা, সরলতা। আর 4র্থ নম্বরে আন্তরিকতা থাকতে হবে। কি থাকতে হবে বলেন? একে অপরের ভিতরে আন্তরিকতা।
কিন্তু আপনাদের ভিতরে আন্তরিকতা নেই। আজকে মুসলমান আন্তরিকতার উপরেই ইসলামে পর্যন্ত এসেছে, কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন মুসলমান শহীদ হয় তাহলে ওই মুসলমানের ওই লাশকে, শহীদের রক্তকে, ওই শহীদের লাশকে হেফাজতের জন্য হাজার মুসলমান জীবন দিয়ে দেবে। শহীদের লাশের সাথে বেয়াদবি করতে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার ছাত্রদের ভিতরে মুগ্ধ শহীদ হয়েছে, আবু সাইদ শহীদ হয়েছে, আপনারা এখনো ঘুমাচ্ছেন। অতএব আপনারা কিন্তু সাহাবাদের অনুসরণ করতে পারছেন না, রাসূলের আদর্শ মানতে পারছেন না। অতএব ছাত্র ভাইদেরকে বলবো, আপনাদের ভিতরে 4 গুণ নিয়ে এসে সাহাবাদের অনুসরণ পরিপূর্ণ নিয়ে আসেন, তাহলে ঈশা ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশে একদিন ইসলামী হুকুমত আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ছাত্র ভাইদেরকে কবুল করে তাদেরকে ইসলামী ছাত্র আন্দোলনকে বিশ্বের চরমার সামনে, বামে, ডানে, পিছনে থেকে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার তৌফিক দান করে। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।